যখন দুনিয়া পত্তন রে হইল, ডিমের মতো বাসতেছিল, আগে ছিল কে? আমরা যখন দুনিয়া পত্তনের কথা বলবো, তবে দুনিয়া কেমনে পত্তন হইল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেমনে সৃষ্টি হইল, এই বিষয়টা আলাপ করার আগে আমাদের এই বিশ্ব জগতের বস্তু জগতের চরিত্র সম্পর্কে একটু জানা দরকার। আপনারা জানেন, আমরা অনেক সহজ সহজ জিনিস নিয়ে চিন্তা করি না। যেমন একটা ডাস্টার এই যে পড়লো, তাই তো, এমন যে প্রশ্ন করি কেন পড়লো, আপনি কিন্তু হাসবেন যেটা পরে, কারণ আমরা জন্মগত ভাবে আমরা জন্ম নেওয়ার পর থেকে দেখে আসছি যে এই ব্যাগে পড়ে, কিন্তু এই ব্যাগে পড়ে না। পৃথিবী কিন্তু এই বস্তুকে তার দিকে টানে। নিউটন বলছেন প্রকৃত জগতের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে টানে। তাহলে নিজের দিকে যে টানে, এই নিজের দিকে টানার ফলে কিন্তু বস্তু জগৎ সৃষ্টি হয়েছে। এটা মূল ব্যাখ্যা করার আগে আমরা স্যাটেলাইট সম্পর্কে একটু কথা বলতে চাই। আপনারা জানেন, ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উচ্চতা থেকে 40,000 কিলোমিটার পর্যন্ত এই মাঝখানের স্থানে কিন্তু স্যাটেলাইট স্থাপন করা হয়। আমরা যদি একটা পৃথিবীর কথা কল্পনা করি, এখান থেকে 200 কিলোমিটার, এরপরে এই লেয়ারের স্তর থেকে এইখানে 40,000, অর্থাৎ সর্বোচ্চ 40,000 কিলোমিটার এই সমগ্র এই এলাকাতে কিন্তু স্যাটেলাইট গুলো স্থাপন করা হয়। কাছে যে 200 কিলোমিটারের পরে যে এইখানে কিন্তু 28,000 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা বস্তুকে নিক্ষেপ করতে হয়। অর্থাৎ স্যাটেলাইট কেমনে উঠে এটা আমাকে বলি। ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উপরে এই অরবিটে, এই লাইনে একটা বস্তুকে ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে নিক্ষেপ করতে হয়। এখন এর কম না কেন এবং বেশি না কেন, এটা ব্যাখ্যা করার জন্য আমি একটা পরীক্ষার আয়োজন করছি। এটা যদি এই সুতার টানটা কিন্তু পৃথিবীতে বস্তুকে তার দিকে টানে, অর্থাৎ এটা অভিকর্ষ বল, এটা সুতার টান কল্পনা করবো, আর এটা স্যাটেলাইট, এই চাবির গুছাটা স্যাটেলাইট। তাহলে এই ব্যাগটা কেন 28,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর থেকে 200 কিলোমিটার উপরে বস্তুকে কেন 28,000 কিলোমিটার পার ঘন্টা বেগে নিক্ষেপ করতে হয়, এইভাবে নিক্ষেপ করতে হয়, তার একটা প্রমাণ দেখায়। আমরা যদি এটা ঘুরতে দিই, এটা কিন্তু ঠিকই আছে, অর্থাৎ এই স্যাটেলাইট ঘুরে। কিন্তু আমরা যদি বেশি বল দেই, অর্থাৎ যদি এই ব্যাগটা যদি বেশি হয়ে যায়, 28,000-এর বেশি, তাহলে সে কিন্তু এই ভূপৃষ্ঠের টান ছিন্ন করে কিন্তু অন্য কোথাও যাবো না। আবার যদি এটা অস্তে হয়, আমরা আরেকটা পরীক্ষা যদি একটু করি, আমরা এটা যদি ওর কম হয়, যদি 28-এর কম হয়, তাহলে আমরা এই দেখাইতে পারি। যদি এটা ধরেন এটা 28-এর কম না, যদি অস্তে হয়, অস্তে হলে কিন্তু এটা পৃথিবীতে পড়ে যাবে। অর্থাৎ ব্যাগটা ধরে রাখতে হবে। এইভাবেই কিন্তু স্যাটেলাইটটা পৃথিবী থেকে উপরে কিন্তু ঘুরতে থাকে। আমরা এই তত্ত্বের ভিত্তিতে আগামীকাল ব্যাখ্যা করব কেমনে সৌরমণ্ডল, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি হয়েছে। ধন্যবাদ।